নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার রাঙামাটির ঘর করা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে 11:25। তো সবাইকে গুড মর্নিং। তো সকালবেলায় উঠে নিয়ে সমস্ত কাজকর্ম আজকে ঝটাপট করে নিয়ে গিয়েছিলাম বাজার। চা খেয়েই অবশ্য। তো গিয়েছিলাম বাজার থেকে আজকে কি এনেছি দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। তো দেখো, বাজার থেকে নিয়ে এসেছি যে সজনে ডাঁটা। এই সজনে ডাঁটা আমরা এখন রোজই খাচ্ছি, জানো তো, খুব ভালো লাগছে খেতে। আলু, পেঁয়াজ আর নিয়ে এসেছি এইখানে চিকেন। এই যে প্যাকেটের ভেতরে আছে চিকেন আছে, ওটা পরে তোমাদের দেখাচ্ছি চিকেনটা। আর দেখো, আজকে আমি তাড়াতাড়ি ভাত বসিয়ে দিয়েছি। এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর পরে চিকেনটা করব। কালকের কিছু তরকারি রয়েই গেছে, তো সেই জন্য চিকেন করব শুধু, আর ভাত আর কিছু করতে লাগবে না। কারণ কালকে ডাঁটা আলুর ঝোল আছে, একটু শাক ভাজা আছে, এগুলো আছে। যেগুলো ফ্রিজে ছিল সকালবেলা বার করলাম, ওগুলো একটু গরম করে নেবো, তাহলেই হয়ে যাবে। কারণ আমাদের দুটো মানুষের না একটু একটু রান্না করলে থেকেই যায়, জানো তো। আর বর স্নান করে এলো, এই যে বর দেখো স্নান করে এলো। বর স্নান করে এসে এই যে বরকে দিয়ে একটু পুজোটা দেওয়াই নিলাম। দিয়ে নিয়ে এবার জলখাবার খাওয়া হবে। খেয়ে নিয়ে বর বেরিয়ে যাবে বরের কাজে, আমি লেগে যাব আমার কাজে। বাইরে কিছু জামা কাপড় ভেজানো আছে, কিছু জামা কাপড় মানে বাসি জামা কাপড়গুলো আছে, সেগুলোকে কাচবো। আর তারপরে রান্না বান্না বসাবো। আর আমাদের জলখাবারে খাওয়া হবে, কালকে রাতে আলু চচ্চড়ি করেছিলাম না, তো দেখো একটু আলু চচ্চড়ি রয়ে গেছে কড়াইতে, এটাকে একটু গরম করে নিতে হবে। নিয়ে মুড়ি দিয়ে আর কি খাবো। তো হ্যাঁ, একটা মুড়ির প্যাকেটও নিয়ে এসেছিলাম, তো মুড়িটা ঢেলে নিয়েছি বলে তোমাদের দেখাতে ভুলে গেছি। এই যে মুড়ির প্যাকেট, তো এই যে মুড়ির কৌটো নিচে দেখো রাখা আছে। আর চা করে নিয়েছি। আমার চাটা দিয়েছি ঠান্ডা করতে, গরম চা খেতে পারি না একদম। শীতকাল হলেও আমি গরম চা খাই না, ঠান্ডা চা খাই, এত বদ অভ্যাস আমার জানো। আর বরকে কাপে দিয়েছি। তো চলো, আর হ্যাঁ, চানাচুর দিয়ে মুড়ি দিয়ে আলু চচ্চড়ি দিয়ে এগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে। ভেবেছিলাম জিলিপি নিয়ে আসবো, কিন্তু রোজ রোজ মিষ্টি জিনিসটা খাওয়া ঠিক হবে না, তেলে ভাজা জিনিসটাও রোজ রোজ খাওয়া ঠিক হবে না। সেই জন্য বর বললো যে না, রোজ রোজ খাওয়া ঠিক হবে না। হ্যাঁ, নিম পাতা আছে, নিম পাতাটা ভাবছি আজকে ভাজবো কিনা। বর যদি খায় তো ভেজে দেবো। অনেক নিম পাতা দিয়েছে জানো না। যখন নিম পাতা বেশি চাইবো তখন পাবো না, যখন চাইবো না তখন কত যে নিম পাতা, কি বলবো, বাপরে বাপ, নিম পাতা, এত নিম পাতা। তো আমার বাপের বাড়ির সবাই খেতে খুব ভালোবাসি, ইভেন কি আমার শ্বশুর শাশুড়ি এরা খেতেও, আমার শ্বশুর মশাই তো ভীষণ ভালোবাসে নিম পাতা। কিন্তু কি জানো তো, তেতো জিনিস তো লোককে দিতে খারাপ লাগে। শুনেছি দিতে নেই তেতো জিনিস, তেতো ঝাল এগুলো নাকি দিতে নেই শুনেছি। তো সেই জন্য সাহস করে আর দিতে পারি না। আর ঘরে সবজি অনেক আছে বলে সবজি নিয়ে, যেমন শিম আছে, লাউ শাকের ডগা আছে একটা, হ্যাঁ, তারপরে একটু ডাঁটাও ছিল, কিন্তু আরেকটু ডাঁটা নিয়ে নিলাম। কারণ এখন বর দেখছি ডাঁটাটা খেতে বলছে ভালো লাগছে। নাহলে ও একদম ল্যাক প্যাকে যে কচি ডাঁটাগুলো ওঠে না, সেই ডাঁটাগুলো খেতে ভালোবাসে। এখন বলছে যে তুমি যেভাবে করছো আলু দিয়ে ঝোল, আমার খেতে ভীষণ ভালো লাগছে। এমনিতেও সজনে ডাঁটা খাওয়া খারাপ নয়। এই সিজনে সজনে ডাঁটা বলো, তারপর সজনে ফুল, এখন আর সজনে ফুলটা পাওয়া যাবে না। তারপর সজনে গাছের পাতা তো আমরা কখনো খাই না। তো যাই হোক, এগুলো খেতে ভালো লাগে মানে। তো চলো আমরা ঝটপট খাবার খেতে বসে যাই। এই যে বর সরঞ্জাম নিয়ে বসে গেছে, এগুলো এবার মুড়ি টুড়ি দিই, বরকে খাবার খেতে দিই। চলো আমরা ঝটপট খেয়ে নিই, কেমন? পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখো বন্ধুরা, অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম। চোখের এমনি অবস্থা কেন বলতো, পেঁয়াজ কেটেছি বলে, সেই জন্য অবস্থা এরকম চোখের। তো দেখো, অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম। বর বেরিয়ে গেছে অনেকক্ষণ হলো খাওয়া দাওয়া করে। বর বেরিয়ে যাওয়ার পর আমি খাবার বাসনগুলো মাজলাম, কিছুগুলো কাপড় কাচলাম, তারপরে গামছাগুলো না গরম ভাতের ফ্যানে ভেজালাম। আমার ইভেন কি আমার ভাতও হয়ে গেছে, তোমাদের তখন দেখালাম ভাত বসিয়ে দিয়েছি। তো দেখো আমার ভাত হয়ে গেছে। এর উপর একটু কালকে শাক ভাজাটা আছে, এই যে গরম করবার জন্য রেখে দিয়েছি, ভিজাবার জন্য। এই গরম আর কি হয়ে যাবে, ভাজলে পরে না আরও কীরকম হয়ে যাবে, সেজন্য গরম করবো না। এই ডাঁটা আলুর ঝোলটা একটু গরম করে রেখে দিয়েছি দেখো। তো এইসব করলাম। আর ভাত নামাবার পর ভাতের যে ফ্যানটা আছে না, সেই ফ্যানটাতে যে দুটো গামছা, রোজের স্নানের যে গামছা, সেই গামছাগুলো না খুব তেলচিট হয়েছে। তো সেই জন্য সেই গামছাগুলো একটু সাবান দিয়ে ভিজিয়ে দিলাম। আর তারপরে আমি চিকেনটাও দিলাম। তোমরা দেখো চিকেনটা, এই যে চিকেন, এখানে চিকেন আছে, এই যে
চিকেন আর ধুয়ে নিয়েছে। দেখো চিকেনের জিনিস কেটে নিয়েছে। এখানে হচ্ছে আলু, এটা হচ্ছে পেঁয়াজ, এটা হচ্ছে আলু আর এই যে টমেটো কেটেছি। আর পেস্টের জন্য মশলা পেস্টও করে নিয়েছি। দেখো এখানে আদা রসুন পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কাটা আজকে দিইনি। আর এখন কটা বাজে বলো তো? এখন বাজে 1:15। আমার ঘড়ি একটু ফাস্ট আছে। তো এই সমস্ত করে নিয়েছি। খালি চিকেনটা বসিয়ে ইচ্ছা আছে ওইদিকের ঘরটা একটু ঝাড় দিয়ে দেবো। এই যে ওইদিকের ঘরটা একটু ঝাড় দিয়ে দেবো আর এই ঘরটাও একটু ঝাড় দিয়ে দেবো। তো চলো ঝটপট করে চিকেনটা করে নিই কেমন। তো দেখো প্রথমে কড়াইয়ে আমি তেল দিয়ে নিয়ে এই যে আলু ভাজতে দিয়ে দিয়েছি। একটু তেলে একটু হলুদ দিয়ে আলুটা ভাজতে দিয়ে দিয়েছি। আলুটা ভাজা হোক, তারপরে এই পেঁয়াজ আর এই টমেটোটা ভালো করে ভাজবো, ভেজে এই মশলা দেব। আর দেখো এখানে ফোড়নে দেওয়ার জন্য আমি এই যে 2টো এলাচ নিয়েছি থেতো করে, আর এই যে একটা তেজপাতা নিয়েছি। তেজপাতাটা আমি ধুয়ে নিয়েছি, বুঝলে অনেক নোংরা থাকে তো, সেই তেজপাতাটা ধুয়ে নিয়েছি। তো এই এলাচ আর এই তেজপাতাটা আমি ফোড়নে দেবো। আলুটা ভাজা হোক। তো তোমরা তো সবাই জানো চিকেন করতে আমার থেকে অনেক ভালো জানো। তো আমি যেভাবে চিকেনটা করি তোমাদের সেইভাবেই আর কি বলছি। এর আগেও আমি চিকেনের রেসিপি দিয়েছি, তা আমি একবার বলে দিলাম। এই বাটিতে আলুগুলো তুলবো বলে, সেই জন্য দেখো আলুগুলো আমার লাল লাল করে ভাজা প্রায় হয়ে গেছে। এটা দেখো বন্ধুরা, আমার এই যে চিকেন কষতে দিয়ে দিয়েছি। চিকেন এবার এটা কষা হোক, আস্তে আস্তে কষুক। তো আমি এবার ওদিকের ঘরটা ঝাঁট দিয়ে আসি। চিকেনটা বসতে দিয়ে দেখো আমি এই যে গামছাগুলো ধুয়ে নিয়েছি। এই একটা গামছার ওদিকে আর একটা আছে, এই যে এরকম, এই যে আর একটা গামছা। এগুলোকে না আমি ধুয়ে নিলাম, জানো তো ভীষণ নোংরা বেরোলো। নোংরা মানে তেলচিট আর কি। তো এইবার চলো আমি যাব ঝাঁট দিতে। এই যে ঝাঁটটা নিয়ে নিই আর চলো যাবো ঝাঁট দিতে। একবার সকালে ঝাঁট দিয়েছি বাসি, এখন একবার ঝাঁট দিয়ে একবার আর কি মোছাও হয়ে গেছে আমার সকালবেলায়, জানো তো। এখন আর একবার ঝাঁট দিয়ে দিই। এই যে আসলে গাড়িটা থাকে বলে সেই জন্য না খুব অসুবিধা হয় গো। দেখো কত নোংরা বেরোলো। এবার এই ঘরটা ঝাঁট দিয়ে দিই বন্ধুরা। এই যে এত ইঁদুরে পটি করেছে যে কিছু বলার নেই, জানো। এত ইঁদুরে পটি করেছে আমার। এই ঘরটায় খুব ইঁদুরের অত্যাচার চলে গো, সারা রাত খুব অত্যাচার চলে এই ঘরটায়। তো দাঁড়াও আমি ঝাঁটটা দিয়ে নিই। হ্যাঁ, যে দেখো বন্ধুরা, তখন সেই চিকেন কষা তোমাদের দেখালাম। তারপরে আমার চিকেনটা কষে নিয়ে চিকেনে তারপরে জল ঢেলে দিয়েছিলাম ঝোলের জন্য। এসব পরিষ্কার করতে করতে চিকেন হয়ে গেল। চিকেনটা নাবিয়ে নিয়ে তারপরে আমি গ্যাস পরিষ্কার, যেমন ধরো এই যে গ্যাস পরিষ্কার, এত সাদা সাদা লাগছে না, এই যে গ্যাস পরিষ্কার দেখো। তারপরে এই যে এতগুলো বাসন সমস্ত কিছু দেখো মেজে নিয়েছিলাম। মেজে একদম সমস্ত পরিষ্কার করেছিলাম, দিয়ে একটু বসেছিলাম। এই যে বর ঢুকেছে, ও ফ্রেশ হয়ে নিয়ে বেরোলো। এইবার আমরা খাওয়া দাওয়া করবো। তো দেখো খাওয়া দাওয়া করার আগে চলো তোমাদের আমার চিকেনের লাল ঝোলের লুকটা দেখিয়ে দিই, চলো। তো এই দেখো আমার চিকেনের লাল লাল চিকেনের ঝোল, আর নিচে আছে ভাত। আসলে এটা এত ভারীতে এক হাতে বন্ধুরা নামাতে পারবো না, সেই গরমও আছে, সেই জন্য এই যে ভাতটা নিচে আছে হাঁড়িতে, আর এই যে চিকেনের লাল লাল ঝোল, আর এখানে আছে কালকে ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল, এটা আমি গরম করেই রেখেছি। আর এই যে এটা হচ্ছে কলমির শাক ভাজা, এটাও কালকের, এটাও ভেজে নিয়েছি একটু কড়াইয়েতে। তো এই দুটো বরকে ভাবছি দেবো না, বরকে চিকেনের ঝোল দিয়েই দেবো। তবে এক তরকারি দিয়ে তো খেতে নেই, একটুখানি শাক ভাজা না হয় দেবো ওকে। চলো বরকে খেতে দিয়ে দিই, অনেক বেলা হলো। আমিও খাবার দাবার খেয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে একটু রেস্ট নেব। তারপর তো বিকেলে উঠে নানান রকম অনেক কাজ আছেই, ঠিক আছে।
তোমাদের সঙ্গে পরে দেখা। গুড ইভিনিং সবাইকে। তো দেখো বিকেলে উঠে নিয়ে আমি উঠে গিয়েছিলাম, বিকেলে তাড়াতাড়ি উঠে নিয়ে সমস্ত ঘর দুয়ার আর ঝাটপাট দিয়ে নিয়ে তারপর বরকে চা করে দিয়েছিলাম। তো বর চা খেয়ে নিয়ে বেরিয়ে গেছে। ওই কটার দিকে বেরোবে, ওই খুব দূর 6টা-15 দিক করে বেরোলো বর। তো বর বেরিয়ে যাওয়ার পর আমি একটু বসেছিলাম, বসার পর তারপর দেখো সন্ধে দিয়ে নিয়েছি। সন্ধে দিতে দিতে আবার খুলে গেল কল খুলে যাওয়ার পর কলের বাথরুমের আর দিকগুলো ভরতে আমি এদিকে করে নিয়েছি। এই যে দেখো ঘিয়ের জন্য এই দুধের সর রাখি না, তো সেই দুধের সরটা একটুখানি মিক্সির মধ্যে ঘেটে নিয়েছি একটু সামান্য গরম জল দিয়ে। তো ঘেটে নেওয়ার পর তো আমি দেখো কড়াইটাতে দিয়েও দিয়েছি। আর নাহলে না গরম জল না দিলে কিরকম দলা দলা পাকিয়ে দেয়, জানো তো। দেখো এই যে আমি কড়াইয়ের মধ্যে ঢেলেও দিয়েছি ঘি হওয়ার জন্য। তারপরে দেখো আমি আটা নিয়ে নিয়েছি রুটি করবার জন্য, রুটি করব। এতে নুনও দেওয়া আছে আর তাওয়াটা চাপিয়ে রেখেছি, যদিও গ্যাসটা জ্বালিনি। তো ভাবছি যে রুটিটা করার আগে বাথরুমটা তো ভরে গেছে, তো জলটা ভরে নিয়ে গেছে, তাহলে আমার ঝাড়া হাত পা হয়ে যাবে, আমি শান্তিতে কমসে কম রুটিটা করতে পারবো, দৌড়াদৌড়ি করতে হবে না। এদিকে দেখো মিক্সিটা রাখা আছে, ওটা ঢোকাবো। তো দেখো আমার জল টল ভরা হয়ে যাওয়ার পর এদিকে আমি ফিল্টার ভরে নিয়েছি, হাঁড়ি টাড়ি সব ভরে নিয়েছি। ভরে নেওয়ার পর দেখো আমি রুটির জন্য আটা মেখে নেচিও করে নিয়েছি, রুটির গোলাগুলো করে নিয়েছি। এবার রুটি বেলবো। আর এদিকে দেখো কড়াইয়ের মধ্যে আমার ঘিটা হচ্ছে, এটাকে ফুটিয়েছি। এই দেখো কীরকম ওপরে হালকা হালকা তেল তেল ভেসে এসছে, এটাই ঘি। সাদা অংশটা পুরো একদম খাকড়ি হয়ে যাবে পুড়ে গিয়ে নিয়ে, আর ওপরে তারপর ঘিটা বেরিয়ে আসবে। তো অনেকটাই ঘি বেরোয়, জানো তো। তো এটা ততক্ষণ হতে থাক, আমি আপাতত রুটিটা বেলে নিয়ে রুটিটা তৈরি করে নিই, জানো। আর রুটির সাথে রাতের জন্য দেখো সকালের মাংস তো আছেই, এটা দিয়ে আপাতত আমাদের খাওয়া হয়ে যাবে। আর দেখো আমার রুটিটাও করা কমপ্লিট। আর তাওয়াটা চাপা দিয়ে রেখেছি, কারণ বর যদি বলে এখন রুটি রাত্রিবেলা ভাজা খাবো, তো তাওয়াটা খোলা রাখলে কিসে মুখ দেবে না দেবে, সেই জন্য তাওয়াটা থালা চাপা দিয়ে রেখে দিয়েছি। আর রুটিটা দিয়েছি ঠান্ডা করতে। আর দেখো রুটির ভুসি টুসিগুলো একটু সাইড করে দিয়েছি, কারণ রুটি করলে না খুব নোংরা হয় দেখবে, সেই জন্য আমি এই সমস্ত কিছু পরিষ্কার করে দিয়েছি। ঠান্ডা হতে দিয়েছি, তারপর রুটিটা চাপা দিয়ে রাখবো। আর দেখো এখনও ঘি হচ্ছে, ঘিটা হতে না অনেক টাইম লাগে গো, অনেক টাইম। তা দেখো অনেকটা 4-5 থেকে ঘি বেরিয়েছে, দেখেছো। তো চলো তোমরা দেখতে থাকো, আমি করে নিই। তো দেখো বন্ধুরা, সেই তখন তোমাদের দেখালাম যে আমার রুটি হয়ে গেছে, এসে নিয়ে তারপর করে সমস্ত কাজ করে নিয়ে বসেছিলাম, জানো তো। বসে থাকার পর ভিডিও সমস্ত কিছু এডিটিং আর করে নিয়ে, আর এই যে বর এলো তখন 9:30 হবে, এখন বাজে 10:30। বর এলো তখন 9:30 বাজে। তো যেহেতু বন্ধ হয়ে যাবে দোকান বাজারে, তো সেই জন্য খুব তাড়াহুড়ো করে নিয়ে আর কি রেডি হয়ে নিয়ে বেরিয়ে গিয়েছিলাম। আর এই চাদরটা গায়ে দিয়ে গিয়েছিলাম, বাইরে না ভীষণ ঠান্ডা। বর বললো এসে নিয়ে, যেহেতু গাড়ি চালিয়ে নিয়ে এলো, সেখানে ভীষণ ঠান্ডা বললো। তো দোকানে গিয়েছিলাম, মুদিখানার দোকান দেখলাম বন্ধ হয়ে গেছে, মুদিখানার দোকানে কিছু নিতে পারলাম না, ওটা কাল সকালে বর গিয়ে নিয়ে আসবে। আর আমি নিলাম আপাতত এখন 2টো তেলের প্যাকেট, একটা সাদা তেল আর একটা সর্ষের তেল। এই যে দুটোই বাড়ন্ত হয়েছিল, সেই জন্য নিয়ে এলাম। আর নিয়ে এলাম একটু আর কি জিলিপি, সকালে জিলাপি খেতে মন করেছিল বললাম না, তো এখন কিনে নিয়ে এলাম জিলাপি। তো এগুলো আপাতত ড্রেস আর ছেড়ে নিয়ে তেলগুলো ঢালাঢালির ব্যবস্থা করি। আর আমার তো রুটি তৈরি হয়েই গেছে, আর তারপরে একটু বসে নিয়ে রাত্রেবেলা রুটি খাবো। দেখো যতটা পরিমাণ সাদা হয়েছে ততটা কিন্তু পুরোটাই ঘি। আর এইগুলো আমি একটু ছেঁকে রেখেছি, আর এখানে একটু তুলে দিয়েছি। দেখো খাকড়িগুলো পুড়ে গেছে, এগুলো একটু তুলে দিয়েছি। আর এখানে এগুলো তুলে দেবো। এইটা নরম, একটুখানি গরম করলেই কিন্তু গলে যাবে ঘিটা, না? তো এই যে সাদা অংশটা পুরো কিন্তু ঘি। তো চলো ঢাকা থাক এটা। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো একটা ব্লগে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো গুড নাইট, টাটা সবাইকে।